স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর কমতে শুরু করেছে রাজস্ব। সমস্যা সমাধানে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপের দিকে তাকিয়ে বন্দর ব্যবহারকারীরা। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। সব স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাকের পাশাপাশি ফল, প্লাস্টিক, প্রক্রিয়াজাত খাবার, তুলা, ফার্নিচার আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত, যার প্রভাব এরই মধ্যে বন্দরগুলোতে পড়তে শুরু করেছে। ব্রাহ্মণবাড়িয়া, চাঁপাইনবাবগঞ্জ, যশোর ও বাংলাবান্ধায় রপ্তানি কার্যক্রমে দেখা দিয়েছে কিছুটা ভাটা। রোববার সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে 12 ট্রাক পাটজাত পণ্য রপ্তানি হলেও ফেরত এসেছে 2 ট্রাক গার্মেন্টস পণ্য। আর বেনাপোলে আটকা পড়া ট্রাকগুলো ব্যবসায়ীরা অন্য পথে নেয়ার কাজ শুরু করেছেন। ভারতীয় নিষেধাজ্ঞার ফলে আগের চেয়ে প্রায় গাড়ির সংখ্যা অর্ধেকে নেমে আসছে। যদি এক্সপোর্টটা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের যারা বন্ধু ড্রাইভার আছে, এখানে ড্রাইভারটার সংগঠন আছে, সংগঠনের খুব একটা নাজেহাল অবস্থা হয়ে যাবে। আখাউড়া স্থলবন্দর দিয়ে নিষেধাজ্ঞার আওতায় থাকা পণ্যগুলো সবচেয়ে বেশি ভারতে যেত। সব পণ্য ভারতে না গেলেও 44 টন হিমায়িত মাছ, 135 টন ভোজ্য তেল ও 19 টন পাট রশি রপ্তানি হয়েছে। সব মিলিয়ে প্রতিদিন অন্তত 40 লাখ টাকা রপ্তানি আয় কমতে পারে এ পথে। এখন এটাতে 10 নামাতে আমাদের বিরাট ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। ডেইলি 10 গাড়ি 20 গাড়ি মাল যায়, এখন বন্ধ। যেহেতু বাংলাদেশও ক্ষতিগ্রস্ত, আমরাও ক্ষতিগ্রস্ত। পরিস্থিতি সামাল দিতে সরকারের উচ্চ পর্যায়ের দিকে তাকিয়ে বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।